الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। আপনি যে বলেন যে আমি বশীকরণ কাজ করলাম কিন্তু বশীকরণ কাজ হয় না, আরে ভাই আপনি কাজটা করার মতো করতে হলে তো না হবে। আপনি আমার কাজ রিভিউগুলো আপনি হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ ইউটিউবে দেওয়া আছে, আপনি ঘুরে দেখতে পারেন যে বশীকরণ কাজ সত্যি হয় নাকি। বা আপনার আরও যদি আপনার প্রমাণ চাই তাহলে আপনি আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করেন, হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আমি আপনাকে দিতে পারবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার কালামে বরকতে কত মানুষের দুঃখ দুর্দশা দূর করছে, তার সাংসারিক জীবন সুখের করছে এবং মনের মানুষকে মিলিয়ে দিছে। এটা আমার কোনো কেরামতি নেই, এটা আল্লাহ পাকের কালামের মজেজা, এটা আল্লাহর কালামের ফলাফল। তো আপনি কাজ না করে যে ফলাফল পাই না বা ধোঁকাবাজের কবলে পূজা খালি পাই না, আমি আপনাকে বলবো ধোঁকাবাজের কবলে পড়া লাগবে না। আপনি আল্লাহ পাকের কালাম দিয়ে আপনি পূর্ণ আস্থা বিশ্বাসের সাথে কাজ করেন, ইনশাল্লাহ আপনার কাজের রেজাল্ট 100তে 100 নিশ্চিত ইনশাল্লাহ। তো মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো, যারা এখনো ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আপনারা আসেন, আজকে যে বশীকরণ কাজটা নিয়ে আমি হাজির হলাম, এটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষটা সে যদি আপনার সাথে ধোঁকা দেয়, আপনার সাথে কথা না বলে বা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলছে, আপনার সাথে যোগাযোগ করতে চায় না বা আপনার সাথে কথা বলতে চায় না, চাই সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক অথবা প্রেমিক হোক প্রেমিকা হোক, যেই হোক না কেন এই কাজটা প্রত্যেকের জন্য। অথবা আপনি যদি চান যে আপনার শ্বশুর শাশুড়িকে আপনার বাধ্য করতে নেয় না বা আপনার কোনো বন্ধুকে আপনার বাধ্য করে নেয়, আপনি কাজটা করেন ইনশাআল্লাহ আজিজ, সে যেই হোক না কেন সে আজীবন আপনার গোলাম হয়ে যাবে, সোজা কথা। যদি আপনি আল্লাহর কালামের প্রতি আপনার পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে, এই কথাটাকে আপনি বিশ্বাস করে নিতে পারেন যে যার জন্য করবেন সে সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আসেন কাজটা আপনি কিভাবে করবেন। এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথমে এরকম একটা কলম সংগ্রহ করতে হবে আপনার, আর অরিজিনাল যে মেশকো জাফরান কালি পাওয়া যায়, অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জলে 5 পদের দ্রব্য একত্র করে একটা কালি বানাবেন আপনি। কালি বানিয়ে আমি স্ক্রিনে ছোট্ট নকশা দিয়ে দিব, এই নকশাটা আপনি অঙ্কন করতে হবে। নকশা অঙ্কন করার আগে আপনাকে কমপক্ষে 101 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে নিয়ে আপনি সাদা কাপড়ের উপরে, অর্থাৎ সাদা কাপড় কাফানের কাপড়ের উপরে আপনি নতুন কাপড়, এটা কোনো পুরাতন না, নতুন একটা কাপড় আপনি বাজার থেকে কতটুকু কাপড় আপনি নিয়ে আসেন, সাদা কাপড়। যদি কাফানের কাপড় আনতে না পারেন অন্য যে কোনো সাদা কাপড় হইলে হবে। আপনি সাদা কাপড়ের উপরে মেশকো জাফরান কালি দিয়ে নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি ইনশাআল্লাহ নকশাটা পেয়ে যাবেন। এই নকশাটা আপনি সুন্দরভাবে অঙ্কন করেন। অঙ্কন করার পরে আপনার কাজ হয়েছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। এই কুল হুয়াল্লাহু সূরাটা আপনাকে পাঠ করতে হবে। কুল হুয়াল্লাহু সূরাটা আপনি কিভাবে পাঠ করবেন এবং কতবার পাঠ করবেন, এই কুল হুয়াল্লাহু সূরা আপনাকে মোট 3 দিন এই আমলটা চালিয়ে যেতে হবে, প্রতিদিন 101 বার করে। আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে বলি। আজকে 101 বার দুরূদ শরীফ পড়লেন, নকশাটা আপনার লেখা কমপ্লিট, নকশাটা সামনে নিয়ে আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করে কুল হুয়াল্লাহু সূরা একবার পাঠ করেন। একবার আপনার নাম, আপনার মায়ের নাম, আল্লাহ হুব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মা অথবা বাবার নামটা নিয়ে নকশাটার উপরে আপনি ফু দেন। ফু দেওয়ার পরে আপনার আবার আপনি একবার পড়েন, আবার নাম নিয়ে আবার ফু দেন। এইভাবে 101 বার আপনি পাঠ করা শেষ করেন।
শেষে 101 বার দরুদ শরীফ পড়ে আপনি আজকের আমলটা কমপ্লিট করে নিলেন। এই তদবির তাবিজটা আপনি যেই কোনো একটা ছোট একটা মাটির ঘট কিনেন বাজার থেকে, 30-40 টাকা নেবে, ছোট মাটির একটা ঘট কিনে ওই ঘটের ভিতরে আপনি রেখে দেন, মুখটা বন্ধ করে আপনি রেখে দেন, অন্ধকার একটা জায়গায় রেখে দেন। তারপরের দিন সেম হুবাহু একই টাইমে আবার ঘরটা খোলেন, খুলে আপনি তাবিজের উপরে আবার 101 বার দরুদ শরীফ পাঠ করেন, করে কুল ফালাক সূরা 101 বার পড়েন, পরে তাবিজের উপরে ফুদের নাম নিয়ে এইভাবে আপনাকে একটানা 3 দিন এই আমলটা আপনার চালিয়ে যাইতে হবে। এই কাজের একটা নির্দিষ্ট সদকা আছে, যারা কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদেরকে অনুমতি দিব ইনশাআল্লাহ, তখন এই সদকার কথা বলে দিব। তো যখন আপনার 3 দিন যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে, 3 দিনের আমল যখন কমপ্লিট 3 দিনের আমল যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার কাজ হয়েছে, আপনি বলবেন দোহাই আল আবিয়া, দোহাই আল আহমাদ, দোহাই শামসুল, দোহাই জবা, দোহাই বরকান, দোহাই মাইমুন, এই নামগুলো 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে 7 বারই তাবিজের উপরে ফু দিবেন। তাবিজের উপরে ফু দিয়ে আপনি মুখটা বন্ধ করে দিবেন। তার আগে মানে মুখ বন্ধ করার আগে আপনি বলবেন, নামগুলো যখন শেষ হবে বলবেন যে এই কালামের বরকতে আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুক যেন হাজির হয়। অথবা মেয়েরা যদি করে থাকে তারা বলবে আমি অমুকের কন্যা অমুকের মহব্বতে অমুকের ছেলে অমুক যেন হাজির হয়। এই কথাটুকু বলে আপনি ফু দিলেন, ফু দিয়ে মুখটা বন্ধ করে দিলেন। আজীবনের জন্য আপনার এই ঘটের মুখটা আপনি বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে এই ঘরটা আপনি যে কোনো একটা উনানে হোক বা মাটির চুলায় হোক, আপনি মাটির ভিতরে ঘরটা গেড়ে দেন। মাটির ভিতরে ঘরটা গেড়ে দিয়ে আপনি আগুন জ্বালিয়ে দেন। চুলায় হোক, চুলায় হলে চুলায় আগুন জ্বালান, আর যদি উনানে না হয় সেখানে আপনি আগুন জ্বালান। চুলায় হলে তো চুলায় দেখা যায় আপনার রান্না করার সময় এটা এমনি চুলা গরম হবে, আর নিয়মিত কোনো আগুন জ্বালানো লাগবে না। কিন্তু যদি উনানে আপনি কোনো একটা মাটির গর্ত করে চুলা বানান, সেখানে তো আপনাকে নির্দিষ্টভাবে আগুন জ্বালাইতে হবে। তো সেক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে কমপক্ষে 3 ঘন্টা আগুন জ্বালাইতে হবে। 3 ঘন্টা আগুন জ্বালাবেন, যাতে যেন এই চুলাটা পরবর্তী সময় কমপক্ষে 7-8 ঘন্টা চুলাটা গরম থাকে। অর্থাৎ চুলাটা গরম থাকবে মানে তাবিজটাও গরম থাকবে। এইভাবে আপনাকে তাবিজটা গরম রাখতে হবে। এইভাবে আপনি যদি বেশি না 3টা দিন যদি আপনি গরম রাখতে পারেন, ইনশাআল্লাহ যে 3 দিনের ভিতরে সে যেখানে থাকুক, যত দূরে থাকুক, যেভাবে থাকুক, সে আপনার পায়ের কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সে যতই বদমেজাজি হোক, যতই রাগী হোক না কেন, সে আপনার কাছে এসে ধরা দিতে বাধ্য হবে। আপনার মহাব্বতে সে পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। আর হ্যাঁ, নকশাটার কথা বলছিলাম, নকশাটা হলো এটা কিন্তু খুব একটা পরীক্ষিত কাজ। এই নকশাটুকু এখানে আল হুব্বি, এখানে নাম হবে আলা হুব্বি, এখানেও নাম হবে, অর্থাৎ এখানে আপনার নাম, আপনার মায়ের নাম, আলা হুব্বি, এখানে যাকে করবেন তার নাম, তার মায়ের নাম। তারপরে লিখবেন এই হাজের সাওয়াদ, হাজের সাওয়াদ, হাজের সাওয়াদ, অর্থাৎ হাজির হও, হাজির হও, হাজির হও। তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।